যে শনিবার দিনকে বাড়ি গেছি, তারপর রাত্রিবেলা বাড়ি গিয়েছি, অনেকটা রাত্রেই বেশ বাড়ি যায়। শ্মশানের পাশ থেকে যেতে পারে, শ্মশানের পাশে কেউ মারা গিয়েছিল সেদিন, প্রচুর লোকজন ছিল। তা আসার কারণে মেবি হাওয়া বাতাস কিছু লেগে যায় অনেকে, হ্যাঁ জানো, বিশ্বাস। লাস্ট ভিডিও গিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি চলে আসার ভিডিও, সেটুকুনিও করতে পারিনি কারণ হঠাৎ করে মেয়েটার এত শরীর খারাপ হয়ে যায়, যার ফলে মানে কোনো মুডই ছিল না যে আমি ক্যামেরা ধরে বলবো যে আমার মেয়েটার শরীর খারাপ বা আমার মেয়েটার এই হয়েছে। আমি জানি না, অনেকে এরকম আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে দেয়, মেয়ের শরীর খারাপ বা ছেলের শরীর খারাপ, বাচ্চার এই হয়েছে তাই হয়েছে। আমি বুঝতে পারি না তাদের মেন্টালিটা কীরকম ধরনের। একটা বাচ্চার শরীর খারাপ হলে ক্যামেরা তুলে সেইগুলো দেখিয়ে সেগুলো রোজগার করে। আমি জানি না, আমার মানসিকতায় আসেনি, আমি করতে পারিনি। আমার ভিডিও বানানোর মেন মোটিভ যে আমার মেয়ের, আমাদের ফ্যামিলির, আমার মেয়ের সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো জাস্ট ক্যাপচার করে রাখা, ওর সাথে ওর ছোটোবেলাটা কীভাবে ওর একা হাতে আমি এই যে করছি সব কিছু, সেইগুলো ক্যাপচার করে রাখা, ওর ছোটোবেলায় কতটা কীরকম দেখতে ছিল, কীভাবে বড় হয়েছে, ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলো ক্যাপচার করে রাখার জন্য শুধুমাত্র আমার ভিডিওগুলো করা। 2020 থেকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, বাট সেইভাবে সাবস্ক্রাইবার আমার এগোয়নি, কারণ কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট ভিডিও দিতে হয়। সেই সময় সত্যি কথা বলতে আমার ফোনও ছিল না, রিসেন্ট জাস্ট আমার ফোন হয়েছে। এর আগেও যদিও বা আমি একবার ফোন কিনেছি, তবে সেটা শুধু গেম খেলাতেই খেলে আমি ফোনটা নষ্ট করে দিয়েছি। দেন তারপরে মাথার মধ্যে রাখি না, যদি আমি ফোন কিনি নিজের টাকা জমিয়ে ফোন কিনবো, ফোন কিনে জাস্ট ভিডিওটাই বানাবো, আর বাকি যে এগুলো এই যে আমাদের মহারানী চলে এসেছে, ওকে সকালবেলা তুলে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, গিয়েই আমি ভিডিও করতে বসেছি। কারণ যেটা মেন বলা যে হ্যাঁ, ওর মেয়েটার খুব শরীর খারাপ ছিল 1 সপ্তাহ পরে, এতটাই শরীর খারাপ যে ক্যামেরা হাতে করে নিয়ে তুলে ভিডিও বানানোর মতন আমার কোনো মন ছিল না। আর ইউটিউবে আমি 2020 থেকে ভিডিও বানাচ্ছি, বাট ইউটিউবে কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার কারণে দিতে হতো। ইউটিউবে একটু খাটনি বেশি, বাট ফেসবুকে অতটা খাটনি নেই, কিন্তু ফেসবুকে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেটা আবার ইউটিউবে নেই। মানে দুটো দুরকম। ইউটিউবে তুমি সাকসেসটা তাড়াতাড়ি পাবে, কিন্তু ফেসবুকে তুমি সাকসেসটা তাড়াতাড়ি পাবে, কিন্তু ইউটিউবে তুমি সাকসেসটা চট করে নাও পেতে পারো। আর ইউটিউবের আর্নিং প্রচুর, কিন্তু ফেসবুকের আর্নিং প্রচুর কম। তোমার তাড়াতাড়ি আর্নিং আসবে, বাট আর্নিং প্রচুর কম। যাদের 100, 200, 300 ভিউ হয় তারাও ইনকাম করে নিতে পারবে, কিন্তু ইউটিউবে সেটা করে নিতে পারবে না। ইউটিউবের একটা রুলস রেগুলেশন রয়েছে, তোমার এত সাবস্ক্রাইবার হতে হবে, এত ওয়াচ টাইম হতে হবে, এত হতে হবে। সেটা ফেসবুকেও রয়েছে, কিন্তু ফেসবুকটা পুরো কন্ট্রোলটা তোমার পুরো নিজস্ব হাতে, কিন্তু ইউটিউবের সেটা নয়। তো মেয়েটা সেটাই বলছে, এত মানে কদিন পর শরীর খারাপ, এত যে একটা সপ্তাহে বাড়ি আসার পরও যে দেখাবো যে না কী কারণে গেলাম, আর কী কারণে দিনের দিন হুট করে বাড়ি চলে এলাম। হঠাৎ করে মেয়েটার কোথাও কিছু নেই, যে একটা সপ্তাহ বাড়ি গিয়েছি, তারপর থেকে দেখছি শনিবার বাড়ি গিয়েছিলাম রাত্রিবেলা, মেয়েটা খাচ্ছে না, যাচ্ছে না, কিছু করছে না, আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। বাড়ি গিয়েছি, তারপর থেকে এরকম হচ্ছে। পরে বুঝলাম যে শনিবার দিনকে বাড়ি গেছি, তারপর রাত্রিবেলা বাড়ি গিয়েছি, অনেকটা রাত্রেই বেশ বাড়ি গিয়েছি। আর আমাদের বাড়ি গেলে শ্মশানের পাশ থেকে যেতে পারে, শ্মশানের পাশে কেউ মারা গিয়েছিল সেদিন, প্রচুর লোকজন ছিল। তা আসার কারণে মেবি হাওয়া বাতাস কিছু লেগে যায় অনেকে, হ্যাঁ জানো, বিশ্বাস করবে না, বাট পৃথিবীতে থাকতে গেলে অনেক কিছু বিশ্বাস করতে হয়। যখন ঘটনাগুলো নিজের সাথে ঘটে তো এমনিতেই বিশ্বাস হয়ে যাবে যে না, কিছু জিনিস আছে নেগেটিভিটি, যেগুলো আমাদের লাইফে আমরা বুঝতে পারি না, বাট কিছু তো অবশ্যই রয়েছে। যেটা আমার মেয়ের সাথে ঘটার পর আমি বুঝলাম, আমার মেয়েটা হওয়ার পর এই প্রথম ওর এত শরীর খারাপ হলো, 1 সপ্তাহ ভোর খায় না, দায় না, কিছু করে না, তারপরে অনেক কষ্টে মেয়েটা ঠিক হয়েছে। মেয়েটা কাল থেকে মোটামুটি অল্প একটু একটু খাচ্ছে। তো সেই কারণে আজকে পয়লা বৈশাখ হলো, আজকের দিন থেকে আবার ভিডিওটা শুরু করি আর সমস্তটা বলি যে কী হয়েছিল কি না হয়েছিল। ভিডিও করতে হচ্ছে। মেয়েটা দেখতে হবে পুরো রোগা কাঠি হয়ে গেছে, 1 সপ্তাহ ফুল না খেয়ে রয়েছে, মানে সেই আগের শনিবার আর কাল শনিবার পর্যন্ত পুরো না খেয়ে
এই আজকের রবিবার, আজকের বোধহয় গাল একটুখানি নিল, তাও মানে বলতে আমার ভয় লাগছে যে খাচ্ছে, কারণ বললেই যেন মেয়েটা আবার যেন খাচ্ছে না যাচ্ছে না। এত মানে ঝামেলাটা, ঘুম থেকে উঠে আগে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে বিছানাপত্র তুলে নিয়েছি, দিয়ে ওর বাবাকে বললাম যে তুমি নিম হলুদটা কখন আনবে, নিম পাতা তো কাকিমাতে রয়েছে, অসুবিধা হবে না, হলুদটা হচ্ছে নিয়ে আসবে, আনলে তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো একটু নিম হলুদ মাখিয়ে, গিয়ে ততক্ষণ বাড়ির টুকটাক কাজকর্মগুলো করি। মা তো ঠাকুর দিচ্ছে না, তো এরপরে দেরি হয়ে যাবে, কারণ আজকের আবার ষষ্ঠী, অশোক ষষ্ঠী মা বললো আজকের কোনো মাছ মাংস কিছু খাওয়া যাবে না, মানে ভাবলাম পয়লা বৈশাখে একদম জমিয়ে খাসির মাংস ভাত হবে, তো মা বললো না না আজ অশোক ষষ্ঠী রয়েছে, কালকের অশোক ষষ্ঠী রয়েছে, কিছু হবে না, তো পরোটা সাদা আলু তরকারি করবো, তো সেগুলোরই কাটাকাটি বাটাবাটি করি, যাই না তার আবার অনেক বেলা হয়ে যাবে। ভদ্রমহিলা কি করলো, কি করলি, গায়ে জল মেখে ফেলে একাকার, তাই তো? তো বদমাস মেয়ে তৈরি হয়েছে, জলের জায়গাগুলো তো রাখা রয়েছে, আমি পাশে সবে একটু বসেছি, ব্যাস সব টেনে আমার গায়ের উপর, এমন মেয়ে তৈরি হয়েছে। এটা খেলে কি হয় না, এটা অশোক ষষ্ঠী, অশোক ফুলটা খেতে আজকে আজকে ছিল অশোক ষষ্ঠী, আর মা দিয়েছে অশোক ফুল, আর মেবি আমার হাতে ছিল টক দই, আমাকে বললো দাঁতে যেন না ঠেকে, এটা এক ঢোকে খাবি, আর এবং খেয়ে আমার জাস্ট কেমন একটা ফিল হচ্ছিলো, আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা এটা খেলে কি হয়, এটাতে কি কি রয়েছে, কেমন একটা খেতে লাগলো, আমার খুব একটা ভালো লাগলো না খেতে, তো তোমরাই বলো স্বাভাবিক যে কোনো মানুষকে যদি হুট করে একটা আনকমন কোনো জিনিস যেটা খায়নি কোনো দিনে দেওয়া হয় কীরকম ফিল হবে, আমারও সেই মুহূর্তে সেরকম কিছুই ফিল হচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা বাই বাই।